आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आजकेर भिडियोते आमी मडेल एक्टिविटी टास्क सल्व करब 2021 सालेर। तो जे क्लास और जे सबजेक्टेर मडेल एक्टिविटी टास्क आजकेर भिडियोते आमी सल्व करछि सेटी हलो अष्टम श्रेणी अर्थात क्लास 8 एर बांगला मडेल एक्टिविटी टास्क पार्ट 3। এই পার্ট 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা কিন্তু তোমাদের 2021 সালের জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সেই প্রশ্নপত্রের উত্তরের ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো তোমাদের প্রশ্নপত্রের প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে তোমাদের অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র উত্তরটাই এখানে বলে দিচ্ছি। দেখো একের এক দাগে রয়েছে আতিথেয়তা ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ই আরব দিগের তুল্য নয়। এখানে ড্যাশে বা শূন্যস্থানে লিখবে আতিথেয়তা। তারপরে একের দুয়ে আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো, বক্তা হলেন কে? এটা হবে বক্তা হবে সেকেন্দার শাহ। বক্তা কে হবে? সেকেন্দার শাহ। তারপরে একের তিন পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় টেনিদাকে এ কথা বলেছে ক্যাবলা। টেনিদাকে এই কথা কে বলেছে? ক্যাবলা। এরপরে চলে আসছি একের চার দাগের প্রশ্নে। একের চার দাগের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম কি? সেটির নাম হলো সিলোন। দন্ত শয় দীর্ঘি লয় করে লো আর দন্তন্য। তারপরে দেখো দুই দাগে বলছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হচ্ছে, তো যতটুকু দরকার হবে প্রশ্নের প্রয়োজনে ততটুকুই আমরা লিখব, বেশি কিছু লিখব না। তো দুইয়ের এক দাগে আছে মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? তো এই দুইয়ের এক দাগের প্রশ্নের উত্তর লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় জগতের এক চিরন্তন সত্য প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় জগতের এক চিরন্তন সত্য প্রকাশিত হয়েছে। কবি বলেছেন আমরা যদি কাউকে ফাঁকি দিই, কবি বলেছেন আমরা যদি কাউকে ফাঁকি দিই ঘুরে ফিরে আমাদের ভোগেও সেই ফাঁকি পড়বে। ঘুরে ফিরে আমাদের ভোগেও সেই ফাঁকি পড়বে, অর্থাৎ কখনো না কখনো আমাদেরকেও কেউ ফাঁকি দেবে। অর্থাৎ কখনো না কখনো আমাদেরকেও কেউ ফাঁকি দেবে। দাঁড়ি আমাদের ভাগ্য এতটাও বেশি সুপ্রসন্ন নয়, আমাদের ভাগ্য এতটাও বেশি সুপ্রসন্ন নয় যে সমস্ত জখম বাঁচিয়ে চলতে পারবো। সমস্ত জখম বাঁচিয়ে চলতে পারবো। মানধাতার আমল থেকে এই নিয়মই চলে আসছে। মানধাতার আমল থেকে এই নিয়মই চলে আসছে। দাঁড়ি এরপরে দুইয়ের দুই দাগের প্রশ্ন, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার এ কথা বলার কারণ কি? তো এই প্রশ্নের উত্তরে লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি দিগ্ভ্রান্ত হয়ে আরব সেনা শিবিরে পৌঁছান। মুর সেনাপতি দিগ্ভ্রান্ত হয়ে আরব সেনা শিবিরে পৌঁছান, সেখানে আরব সেনাপতির উপযুক্ত আতিথেয়তা গ্রহণ করেন। সেখানে আরব সেনাপতির উপযুক্ত আতিথেয়তা গ্রহণ করেন। দাঁড়ি উভয়ের কথোপকথন প্রসঙ্গে আরব সেনাপতির পিতৃহন্তাকারক হিসেবে উভয়ের কথোপকথন প্রসঙ্গে আরব সেনাপতির পিতৃহন্তাকারক হিসেবে মুর সেনাপতির পূর্বপুরুষের পরিচয়। মুর সেনাপতির, এই সেনাপতির পরে লিখবে পূর্বপুরুষের, তারপরে লিখবে পরিচয় প্রকাশ পায়। দাঁড়ি কিন্তু আরব সেনাপতি তা বুঝতে না দিয়ে মুর সেনাপতির বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেন। মুর সেনাপতির বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেন। দাঁড়ি পরদিন ভোরে আরব সেনাপতি মুর সেনাপতিকে বিদায় মুহূর্তে নিজের পরিচয় দেন এবং জানান তার পিতার হত্যাকারী মুর সেনাপতির পূর্বপুরুষরা।
কিন্তু অতিথি অবমাননা যাতে না হয় তার জন্য তিনি তার উপর আঘাত হানেননি কমা এই শিবিরে তার চেয়ে বড় শত্রু মূর সেনাপতির কেউ নেই দাঁড়ি আজ সূর্যোদয়ের মধ্যেই তিনি তাকে হত্যার চেষ্টা করবেন দাঁড়ি। তারপরে 2-3 দাগের প্রশ্ন, আন্টিগোন্স তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। আন্টিগোন্স কোন ঔদ্ধত্য দেখিয়েছিল? তো এই প্রশ্নের উত্তরে লেখো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকে আন্টিগোন্স সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে তাকে আক্রমণ করে দাঁড়ি সম্রাটের উপস্থিতিতে তার অনুমতি না নিয়ে সামান্য সৈন্যাধ্যক্ষ হয়ে আন্টিগোন্সের এই আচরণ সম্রাট সেকেন্দার শাহের কাছে ঔদ্ধত্যের মনে হয়েছে দাঁড়ি তাই সেকেন্দার শাহ তাকে সাম্রাজ্য থেকে নির্বাসিতও করেন দাঁড়ি। এরপর 2-4 দাগের প্রশ্ন, তোদের মতো উল্লুকের সাথে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন বলেছিলেন? তোমাদের প্রশ্নে লেখা আছে যে এমন মন্তব্য করেছিলেন, কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিলেন। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে হাবুল সেন টেনিদা মিলে যখন পিকনিকের মেনু তৈরিতে পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মুর্গ মুসল্লাম বিরিয়ানি পোলাও প্রভৃতির নাম করছিল তখন পেলা আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা প্রভৃতি দেশি খাবারের নাম করে। আবার ক্যাবলা তার সাথে পশ্চিমে কুদ্রুর তরকারির ঠেকুয়া প্রসঙ্গ তুললে টেনিদা রেগে গিয়ে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করে দাঁড়ি। এরপর 2-5 দাগের প্রশ্ন, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? এটা হচ্ছে 2-5 দাগের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কৌতূহলী দুই চোখ মেলে কবির ঘর জানালা দোর টেবিলের ফুলদানি বই খাতা এইসব দেখে দাঁড়ি। আসলে চড়ুই পাখিটির কৌতূহলের কারণ সে ভাবে কবি চলে গেলে বিধাতা এ সব কিছু তাকেই দেবেন দাঁড়ি। কবির নিঃসঙ্গ জীবন ও যেন পাখিটিকে কৌতূহলী করে তোলে দাঁড়ি। এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তরে নিজের ভাষায় লেখো। এগুলো কিন্তু একটু বিশ্লেষণধর্মী উত্তর হবে, অর্থাৎ একটু বড় করে লিখতে হবে। তো 3-1 দাগের প্রশ্ন রয়েছে, সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। সবুজ জামা কবিতার যে ভাববস্তু সেটি আলোচনা করতে হবে। তো 3-1 দাগের প্রশ্নের উত্তরে তোমরা কি লিখবে? লেখো, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় সমাজের এক অন্তর্নিহিত সত্য প্রকাশিত হয়েছে দাঁড়ি। কবিতায় দেখা যায় ছোট্ট তোতাইবাবুর বায়না তার একটি সবুজ জামা চাই।
কবিতায় দেখা যায় ছোট্ট তোতাইবাবুর বায়না তার একটি সবুজ জামা চাই। দাঁড়ি, কেননা গাছেরা সবুজ জামা পরে আছে, কেননা গাছেরা সবুজ জামা পরে আছে। দাঁড়ি, তোতাই যেন গাছেদের মতো হতে চায়, তোতাই যেন গাছেদের মতো হতে চায়, কমা, তাহলে তার গায়ে প্রজাপতি এসে বসবে, তাহলে তার গায়ে প্রজাপতি এসে বসবে, কমা, টুপটাপ করে তার কোলে নেমে আসবে লাল নীল ফুল, টুপটাপ করে তার কোলে নেমে আসবে লাল নীল ফুল। দাঁড়ি, কিন্তু পরিবারের মানুষরা জোর দেয় যাতে তোতাই অ আ ক খ শেখে, কিন্তু পরিবারের মানুষরা জোর দেয় যাতে তোতাই অ আ ক খ শেখে, স্কুলে যায়। দাঁড়ি, তার যেন কেমন প্রকৃতির তারা হবে এখানে, তারা যেন কেমন প্রকৃতির সাথে তোতাইকে মিশতে দিতে চায় না, তারা যেন কেমন প্রকৃতির সাথে তোতাইকে মিশতে দিতে চায় না। দাঁড়ি, এবার প্যারা চেঞ্জ করে লেখো, অর্থাৎ আলোচ্য বিষয়বস্তুর মাধ্যমে, অর্থাৎ আলোচ্য বিষয়বস্তুর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন শিশু মনকে প্রকৃতির সান্নিধ্যে আসতে দিলে তবে, শিশু মনকে প্রকৃতির সান্নিধ্যে আসতে দিলে তবে তাদের হৃদয় হবে প্রকৃতির মতো উদার ও ব্যক্তিত্ববান, হৃদয় হবে প্রকৃতির মতো উদার ও ব্যক্তিত্ববান। দাঁড়ি, যে ব্যক্তিত্বের সুগন্ধে ও সৌন্দর্যে ভরে উঠবে সমাজ, যে ব্যক্তিত্বের সুগন্ধে ও সৌন্দর্যে ভরে উঠবে সমাজ। দাঁড়ি, কিন্তু সমাজের চোখে চশমা আটা শ্রেণীর মানুষজন যেন একথা বুঝতে চায় না, মানুষজন যেন একথা বুঝতে চায় না। দাঁড়ি, এরপর 3-এর 2 দাগের প্রশ্ন, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি রচনাংশে বন্ধুর রাজনারায়ণ বসুকে তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি রচনাংশে বন্ধু রাজনারায়ণ বসুকে তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে বলেছেন, কমা, প্রচণ্ড অসুস্থতার কারণে তার কাব্য লেখায় বিঘ্ন ঘটেছিল, প্রচণ্ড অসুস্থতার কারণে তার কাব্য লেখায় বিঘ্ন ঘটেছিল। দাঁড়ি, ইতিমধ্যেই তিনি ষষ্ঠ সর্গ শেষ করে ফেলেছেন, ইতিমধ্যেই তিনি ষষ্ঠ সর্গ শেষ করে ফেলেছেন 750 লাইনে, 750 লাইনে। দাঁড়ি, এই কাব্যের জনপ্রিয়তা সম্পর্কেও তিনি আগ্রহী, এই কাব্যের জনপ্রিয়তা সম্পর্কেও তিনি আগ্রহী, কমা, নিজের কাব্যকে কালিদাসের লেখার কাছাকাছি মানলেও, নিজের কাব্যকে কালিদাসের লেখার কাছাকাছি মানলেও মধুসূদনের মতে মিল্টনের সমকক্ষ তিনি নন, মিল্টনের সমকক্ষ তিনি নন। এছাড়াও মেঘনাদবধ কাব্য, এছাড়াও এরপরে লিখবে মেঘনাদবধ কাব্য প্রসঙ্গে বন্ধুর রাজনারায়ণের মতামতও তিনি জানতে চেয়েছেন, প্রসঙ্গে বন্ধুর রাজনারায়ণের মতামতও তিনি জানতে চেয়েছেন। দাঁড়ি, এরপরে 3-এর 3 দাগের প্রশ্ন, পরবাসী কবিতার শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবোধক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা লেখো, বিষ্ণু দে রচিত পরবাসী কবিতায়, দেখো কবিতার নাম বা গল্পের নাম যখন লিখবে তখন সেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। বিষ্ণু দে রচিত পরবাসী কবিতায় কবি সারা কবিতা জুড়ে বিরাম চিহ্ন ব্যবহার করলেও, সারা কবিতা জুড়ে বিরাম চিহ্ন ব্যবহার করলেও শেষ স্তবকে কেবল প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন, শেষ স্তবকে কেবল প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। দাঁড়ি, পরপর 4টি প্রশ্নের মধ্য দিয়ে তিনি কবিতাটি শেষ করেছেন, দাঁড়ি, এবার প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, এর থেকে বোঝা যায় যে কবি এখানে অতি দুঃখে, কমা, হতাশায়, রাগে সমস্ত মানব জাতির প্রতি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন, অতি দুঃখে, হতাশায়, রাগে সমস্ত মানব জাতির প্রতি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দাঁড়ি, সেই প্রশ্ন কেবল কবির একার নয়, কমা, সেই প্রশ্ন কবির মতো অনেক মানুষের,
সেই প্রশ্ন কবির মতো অনেক মানুষের যারা এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, দাঁড়ি। তাছাড়া কবির ব্যবহৃত কিছু শব্দ যেমন মৌন, অসহায় প্রভৃতির মধ্য দিয়ে মানবজাতির প্রতি বিদ্রূপ, এবং শ্লেষের আভাস পাওয়া যায়। দাঁড়ি। কবি প্রশ্নবোধক বাক্যের সাহায্যে সমগ্র মানব সভ্যতাকে এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন। দাঁড়ি। এরপর 3-এর 4 দাগের প্রশ্ন, কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। তো এই প্রশ্নের উত্তরে লেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচিত পথ চলতি গল্পে লেখকের ট্রেন যাত্রার এক বৈচিত্র্যময় রাতের অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায়। দাঁড়ি। গল্পানুসারে লেখক শ্বশুরবাড়ি গয়া থেকে ফেরার সময় স্টেশনে পৌঁছে দেখলেন ট্রেনের সমস্ত কামরায় প্রচণ্ড ভিড়। দাঁড়ি। শুধুমাত্র কাবুলিওয়ালাদের একটা কামরায় বেশি লোক নেই, তারা সেই বগির কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। দাঁড়ি। লেখক ফার্সি ভাষা জানার সুবাদে ওই কামরাতেই ঢুকবেন বলে মনস্থির করেন, এবং তাতে সফলও হন। দাঁড়ি। আসলে ফরাসি আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা। কাবুলিওয়ালাদের ভাষা পস্তুর। দাঁড়ি। তাই বাঙালি বাবুর মুখে ফরাসি ভাষা শুনে কাবুলিওয়ালারা হকচকিয়ে যায় ও সম্মানের সাথে জায়গা ছেড়ে দেয়। এরপর অনেক রাত পর্যন্ত লেখকের সাথে সহযাত্রীদের কথোপকথন চলে গান সাহিত্য চর্চা। দাঁড়ি। স্বল্পক্ষণের যাত্রী হিসেবে কাবুলিওয়ালারা লেখকের মন জয় করে নেয়। দাঁড়ি। তাই এমন অভিজ্ঞতাপূর্ণ রাতের কথা লেখক মনে রেখেছেন। এরপরে চলে আসবো 4 দাগে। 4 দাগে বলা হচ্ছে যে নির্দেশ অনুসারে উত্তর দাও। এই 4 দাগে যে প্রশ্ন সেটাকে বলা হয়েছে যে দল বিশ্লেষণ করো। তোমাদের প্রশ্নপত্রে দেখবে যে দল বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এখানে কিছু শব্দ আছে, স্টিশান, বাগুই আটি, দর্শন মাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুত রকম। তো এগুলোর দল বিশ্লেষণ কি করে করতে হয় দেখো, আমি এভাবে ভাঙিয়ে লিখে দিয়েছি, তোমরা এভাবেই লিখতে পারো। দেখো, প্রথমে স্টেশন। তো স্টেশন এই শব্দটাকে আমরা কিভাবে ভেঙে আমরা যখন উচ্চারণ করছি তখন কয়টা ধাপে বা কয়টা ভাগে এটি উচ্চারিত হচ্ছে একটু উচ্চারণটা করে দেখো। স্টেশন, তাহলে কি স্টেশন। দেখো, এটা দুটো বর্ণ বা দুটো অক্ষর একসাথে যুক্ত হচ্ছে, উচ্চারণটাও কিন্তু দুটো বর্ণ বা দুটো ধ্বনি মিলে হচ্ছে তাই এটা হচ্ছে রুদ্ধ দল। আবার টি, দেখো এটা একটাই ধ্বনি, তাই এটা হচ্ছে মুক্ত দল। তাহলে একটা হচ্ছে রুদ্ধ দল, একটা হচ্ছে মুক্ত দল, আর একটা হচ্ছে রুদ্ধ দল। আমি এই যে পাশে লিখে দিয়েছি রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, এটা তোমরা ব্র্যাকেটে লিখবে। আর এখানে লেখো স্টেশন। এই স্টেশন এটা তোমরা না লিখলেও পারো, কিন্তু এই ব্র্যাকেটে যেটা লেখা রয়েছে সেটা অবশ্যই লিখবে। আর এখানে নিচে লিখে দিয়েছি যে 3টি দল। আমি এটা সম্পূর্ণ ভাঙিয়ে লিখে দিচ্ছি। তো বাগুই আটি,
গুই আ টি। তাহলে আমাদের কি হলো, একটা মুক্ত দল হলো, একটা রুদ্ধ দল হলো, একটা মুক্ত দল হলো, আরও একটা মুক্ত দল হলো। তো এখানে লেখো মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল, মুক্ত দল। তারপরে দেখো দর্শন মাত্র, এখানে লিখবে যে 4টি দল, মোট 4টি দল, 1 2 3 4। তারপরে দর্শন মাত্র, দর্শন মাত্র। তাহলে আমাদের কয়টি দল হলো, এটা হচ্ছে রুদ্ধ দল, এটা হচ্ছে রুদ্ধ দল, এটা হচ্ছে রুদ্ধ দল, এটা হচ্ছে মুক্ত দল। তাহলে এখানে কি লিখবে, রুদ্ধ দল, রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল। এটা পাশাপাশি লিখবে, আমার এখানে জায়গা নেই, তার জন্য আমি নিচে লিখেছি, তোমরা পাশাপাশি লিখবে। তো নিচে লিখবে 4টি দল। এগুলো তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর রয়েছে ক্ষিপ্র হস্ত, ক্ষিপ র হস্ত, আমি এটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল, মোট হচ্ছে 4টি দল। এখানে লিখে নেবে। অদ্ভুত রকম, অদ্ভুত র কম, অদ অদ অদ, এটা হচ্ছে রুদ্ধ দল। ভূত, ভৈরস্যুত ভূত, এটাও রুদ্ধ দল। তারপরে র, এটা মুক্ত দল, আর কম, এটাও রুদ্ধ দল। তাহলে রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল। তো এটা লিখবে 4টি দল। দেখো 4-এর 2-তে আমরা আসছি, উদাহরণ দাও। এখানে বলেছে মধ্য স্বরাগমের উদাহরণ দাও। মধ্য স্বরাগমটা কি, যখন আমাদের উচ্চারণের প্রয়োজনে শব্দের মাঝে যদি স্বরের আগমন ঘটে, একটা স্বরধ্বনির আগমন ঘটে, তো সেটাই হচ্ছে মধ্য স্বরাগম, অর্থাৎ শব্দের মাঝখানে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে। তো রত্ন, এটা হয়ে যাচ্ছে রতন, রতন, অটা কিন্তু শব্দের মাঝখানে আসছে, তাহলে রত্ন রতন, ধর্ম ধরম, হর্ষ হরস। তারপরে স্বরভক্তি, এই স্বরভক্তির উদাহরণ তোমরা মধ্য স্বরগমের থেকেও লিখতে পারো। মধ্য স্বরগমে যা যা লিখেছো সেটাও কিন্তু এই স্বরভক্তিতে লিখলে সেটা ভুল হবে না, সেটাও সঠিক হবে। তাও আমি কিছু দুটো অন্য শব্দ এখানে দিচ্ছি। প্রীতি পীড়িত, প্রীতি পীড়িত, সূর্য সুরুজ, সূর্য সুরুজ। এছাড়াও তোমরা এখান থেকেও 2-3টে অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আছে অন্তস্তীয় শ্রুতি। তো এটার উদাহরণ লেখো, সাগর সা অর সায়র, সাগর সা সা অর সায়র, মোদক মো অ মোয়া, মোদক মো অ মোয়া। কে এলো, কে এলো, কে এলো, কে এলো, এই বানানটা কিন্তু এইভাবে লিখবে। তারপরে অন্তঃস্বরলোপ, অর্থাৎ অর্থাৎ শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে সেটা লুপ্ত হয়ে যাবে। তো এর উদাহরণ কি, অগ্নি অগ্নি আগি আগ, অগ্নি অগ্নি আগি আগ, এইভাবে লিখবে। তারপরে গরুপ, গরু অ, গরুপ, গরু অ, গরু। তারপরে সারেগামা, সরগম, সারেগামা, সরগম। এরপরে প্রশ্নপত্রের একদম শেষে দেখবে রয়েছে প্রবাদ প্রবচন। তো এই প্রবাদ প্রবচনের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে দেখে নাও। কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে, এটাই লিখবে। যে কাজে পারদর্শী, যে কাজে পারদর্শী তার পক্ষেই সে কাজ করা সহজ, তার পক্ষেই সে কাজ করা সহজ। তারপরে নুন আনতে পান্তা ফুরোয়, এইটার উত্তরে লিখবে দারিদ্রের করুণ অবস্থা, দারিদ্রের করুণ অবস্থা। তারপরে জ্ঞেয়যোগী ভিক পায় না, এটা লিখবে অতি কাজের ব্যক্তি সম্মান পায় না নিজের গুণের, অতি কাজের ব্যক্তি সম্মান পায় না নিজের গুণের। তারপরে মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার, এটা লিখবে বড় কিছু লাভের পরিকল্পনা, বড় কিছু লাভের পরিকল্পনা। তারপরে আছে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না, এটা লিখবে এক পক্ষের দোষ থেকে বিবাদ হয় না, এক পক্ষের দোষ থেকে বিবাদ হয় না। তো এটাই ছিল ক্লাস 8-এর 2021 সালের জুলাই মাসে দেওয়া নতুন বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নের সম্পূর্ণ উত্তরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ভালো থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।